প্রতিদিন স্কুলে টিফিনে যে কী দিই সে আর ভেবেই পায় না। তো আজ আমার ছেলে বলেছে আমার জন্য আজকে চিজ আলু পরোটা বানিয়ে দেবে। তো তাই আজকে আমি চিজ আলু পরোটাই বানালাম। তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আমাকে একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি ভিডিওটা শুরু করি। তো এখানে আমি প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। ওটা গরম হয়ে যাওয়ার পর একটু জিরে দিয়েছি, তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, আর সাথে একটু ক্যাপসিকাম কুচি, একটু লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। ওগুলো একটু ভালো করে ভেজে নেবার পর একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। ওটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর পরিমাণ মতো হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দিয়েছি। ওগুলো ভালো করে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর ওর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি। ওটাও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম, ভালো করে ভেজে নিলাম। তো তারপর নুন দিয়েছি। এখানে নুনটা আমি আন্দাজ মতোই দিয়েছি, কারণ যেহেতু আটাটা মেখে রেখেছি ওখানেও একটু নুন দিয়েছি, তাই জন্য একটু কমই নুনটা দিয়েছি। তো এরপর আমি আগে থেকে আটাটা মেখে রেখেছিলাম। তো এবার আটাটা অল্প সাইজের করে বেলে নেব, অল্প রুটির মতো করে বেলবো, পুরোটা বেলবো না। এরপর ওই রুটিটার মধ্যে ওই আলুর মশলাটা দিয়ে দিলাম। আলুর মশলাটা দিয়ে দেওয়ার পর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর উপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর রুটিটা অল্প অল্প করে মুড়ে মুড়ে আবার লেচির মতো করে নেব। তো আবার লেচির মতো করে নিলাম। খুব সাবধানে করতে হবে, নয়তো মশলাটা আবার বেরিয়ে যাবে। তো এরপর একটু বেশি করে আটা নিয়ে রুটিটা বেলে নেব। রুটিটা আস্তে আস্তেই বেলে নেব, কেন কি জোর দিয়ে বেললে আবার যদি মশলাটা বেরিয়ে যায়, তাই জন্য একটু আস্তে আস্তে বেলে নেব। এখানে আমার রুটিটা ভালো করে বেলা হয়ে গেছে। এরপর একটা তাওয়াতে আমি রুটিটা গরম করতে দিয়ে দিলাম। এবার রুটিটা উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেবার পর ওর মধ্যে একটু বাটার দিয়ে দেব, দিয়ে বাটার দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ব্যাস এরকম লাল লাল করে এপিঠ ওপিঠ আমি ভেজে নিলাম। ব্যাস এরপর আচার দিয়ে রুটিটা পরিবেশন করলাম। তো দারুণ টেস্ট। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে একবার বাড়িতে বানাবে। তো আজকের মতো টাটা।